কলা গাছ এমন একটা গাছ যে কলা গাছের সমস্ত কিছু আমরা ব্যবহার করে থাকি। কলা গাছের কলা, কাঁচকলা বা পাকা কলা হিসেবে মোচা, থোড় পুরোটাই কলা পাতা পুরোটাই ব্যবহার হয়। আজকে থাকছে কলা গাছের যে থোড় বা ভাড়ালি যেটাই বলি না কেন, এক জায়গায় এক রকমভাবে ডাকা হয়। তো আমরা এটাকে থোড়ও বলে থাকি, ভাড়ালিও বলে থাকি। তো সেটাই বাজার থেকে এনেছিলাম খুব কম দামে, ৪ টে ৳১০। তো রেখে দিয়েছিলাম কাঁচা অবস্থায়, বেশ কচি ছিল। তো প্রায় ৪-৫ দিন হয়ে গেল। আজকে ভাবলাম ওটা বার করি। তো ফ্রিজে রাখা ছিল বেশ ঠান্ডা। একটু ঠান্ডা ভাবটা কাটিয়ে নিয়ে ভালো করে কুচিয়ে নিলাম। কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে এভাবে একটু চটকে নিচ্ছি যে জলটা ওটা বার করে দেবো। ভাঁড়ালি স্বাস্থ্যের পক্ষে ভালো, কাঁচকলাও স্বাস্থ্যের পক্ষে ভালো, মোচাও ভালো। তবে আজকে ভাঁড়ালি জলটা ফেলে দেবো। ফেলে দিয়েই আমরা যেভাবে রান্না করি সেভাবেই আজকে রান্না করব। তো কড়াইতে একটু তেল দিলাম। তেলের মধ্যে ফোড়নে ৫ ফোড়ন দেবো না, কালো জিরে দেবো আর শুকনো লঙ্কা দেবো। আর ঝালের জন্য ৩ টে কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো অনেকে সর্ষে ব্যবহার করে, আজকে আর সর্ষে ব্যবহার করলাম না। আমি কালো জিরেটা ব্যবহার করেই করব। বেশ ভালো লাগে খেতে, একদম নিরামিষ রান্না। তো যেগুলো থোড়গুলো নুন আর হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটুখানি মিষ্টি ভাবের জন্য দেবো হচ্ছে বাতাসা। আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে চিনিটা এখন আমি বাদ দিয়ে দিয়েছি রান্না থেকে। তো চিনির জায়গায় বাতাসা বা গুড় ব্যবহার করছি। তো বাতাসা রয়েছে, ২-৩ টে বাতাসা আমি হাত দিয়ে ভেঙে এর মধ্যে অ্যাড করে দেবো। বেশি সময় লাগবে না। এটাকে ভাড়ালি থোড়, মানে থোড় বা ভাড়ালি ছেঁচকি, ঘন্ট বা ভাজা যেটা খুশি বলা যেতে পারে। আমি এটাকে ভাজাই বললাম, কারণ তেমন কোনো উপকরণ এর মধ্যে আলাদা করে ব্যবহার করা হলো না। তো যাই হোক, ভাজা হোক বা ঘন্ট হোক, এটা মোটামুটিভাবে হয়ে এসেছে। আর একটু সময় ধরে নাড়াচাড়া করে নামিয়ে নেব। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো বেশ সপ্তাহখানেক, ওই ১ সপ্তাহের মতো হবে। বাজারে গেছিলাম, বেশ অনেক বাজার নিয়ে এসেছিলাম। আর আমাদের এখানে একটা বাজার আছে, বেশ দুপুরের দিকে গেলে একটু কমে পাওয়া যায় আরকি। তো যাই হোক, আর বেশ ভালো জিনিস পাওয়া যায়। তো যাই হোক, অনেকটা পরিমাণে বাজার নিয়ে এসেছিলাম ওখান থেকে আমি। তো আজকে ভাবলাম থোড়টা যেহেতু রয়েছে ফ্রিজে, সবজিগুলো নষ্ট হয়ে যাবে, যতই হোক দিন তো অনেক দিন হয়ে গেল। তো এগুলো ভাবনা চিন্তা করে আজকে থোড়টা রান্না করলাম, শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আজ এটুকুই বন্ধুরা।